ঠিক আছে, পদ্ম ফুলে ভোট দিবেন, কেন ভোট দিবেন প্রশ্ন থাকতে পারে না। মমতার 15 বছরে তো আপনাদেরকে অনেক কিছুই দিয়েছে, আর আপনাদের কাছ থেকে অনেক কিছু চুরি করে নিয়েছে, তাই তো? দিয়েছে যান, তার 10 গুণ চুরি করেছে ভাইরা। তো আমরা বিজেপির পক্ষ থেকে কথা বলতে এসেছি, কথা দিতে এসেছি আপনাদের কাছে যে মমতা যে প্রথম বলি, যেহেতু মায়েরা বেশি আছে, মায়েদের বলছে, আপনাদের মনে সন্দেহ হতে পারে তো মমতা তো আমাদেরকে মাসে মাসে 1,500 টাকা ভরে দেয় অ্যাকাউন্টে লক্ষ্মীর ভান্ডার, তাহলে বিজেপি কি দিবে? প্রথম আপনাদেরকে প্রতিশ্রুতি দিয়ে যাচ্ছি, যে অ্যাকাউন্টে মমতা ব্যানার্জির 1,500 টাকা ঢুকে, ওই একই অ্যাকাউন্টে অন্নপূর্ণা ভান্ডার জুন মাসে, বিজেপি সরকার হবে মে মাসে, আর জুন মাস থেকে আপনাদের অ্যাকাউন্টে 3,000 টাকা মোদী জি। তাহলে মমতা দিচ্ছিল 1,500, মোদী আপনাদের পাশে সম্মান দিবে 3,000। আর মমতা ব্যানার্জি এই গ্রামে যাদেরকে গরিব মানুষদেরকে বলছে, ভাওতা দিচ্ছে যে বাড়ি দেবো 1,20,000 টাকা, তার 60,000 টাকা ইলেকশনের আগে ঢুকছে, আর 60,000 টাকা তৃণমূলকে ভোটটা দিলে নাকি দিবে। এই ভাওতাই পা দিবেন না। কোথা দিয়ে যাচ্ছে বিজেপি প্রার্থী হিসেবে যে মমতা ব্যানার্জি 1,20,000 দিচ্ছে, আমরা 3 লক্ষ টাকা প্রধানমন্ত্রী আবাস যোজনা, একটা এই গ্রামেতে একটা লোকের মাটির বাড়ি থাকবে না, প্রত্যেকের হবে পাকার বাড়ি। প্রধানমন্ত্রীর স্বপ্ন, গোটা দেশে প্রত্যেকের পাকার বাড়ি থাকবে, পাকার ছাদ থাকবে মাথার উপরে, তাই 3 লক্ষ টাকা মোদীজি দিবে। আমি মোদীজির হয়ে প্রতিনিধি হিসেবে আপনাদের কাছে কথা দিয়ে যাচ্ছি। মমতা ব্যানার্জি 1.5 লক্ষ টাকা লক্ষ্মীর ভান্ডার, আমরা দেবো 3,000 টাকা আপনাদের। মমতা ব্যানার্জির 1,20,000 টাকা বাংলার আবাস যোজনা, আমরা প্রধানমন্ত্রী আবাস যোজনা দেবো 3 লাখ টাকা। সেই সঙ্গে সঙ্গে কি দেবো জানেন? এই গ্রামে অনেক চাষি আছে যারা দিন রাত পরিশ্রম করে ফসলটা ফলিয়েছিলেন, আলুটা হয়তো 800,000 টাকা দাম পাবে আশা করে, সে আজকে মমতা ব্যানার্জির দুর্নীতির জন্য বোর্ডার গুলো ফিরে দিয়েছে। এ এমন একটা দুর্নীতিবাজ, এমন একটা ভ্রষ্টাচারী মহিলা যে অনৈতিক ভাবে তার ভাইপোকে এসি ঘরে বসে থাকে, ভাইপো কলকাতায়, তাকে আলু খাওয়াবে কম পয়সায় বলে আমার এই গোঘাটের গ্রাম বাংলার কৃষকদের আলুটা আজকে ফেলে দিতে হচ্ছে মাঠেতে, করেতে কেউ লিয়ার লোক নাই, 100 টাকা 150 টাকা কুইন্টাল। তো বিজেপি সরকার এলে কথা দিচ্ছি, পশ্চিম বাংলার আলু সমস্ত রাজ্যে যাবে, আলুর ন্যায্য দাম পাবেন, ফসলের কৃষকের ন্যায্য দাম পাবেন, ফসল আমাদের অন্নদাতা কৃষক, অন্নদাতা যে উপযুক্ত সম্মান পাবে বিজেপি এলে। আর যে সমস্ত ব্যবসাদাররা ব্যবসা করছেন, বিজেপি সরকারে এলে কাউকে 1 টাকা তোলা দিতে হবে না, নির্দ্বিধায় ব্যবসা করবেন, মাথা উঁচু করে ব্যবসা করবেন। আর যে সমস্ত এই এলাকায় যারা সরকারি চাকরি করেন, আমরা প্রতিশ্রুতি দিয়েই দিয়েছি যে 45 দিনের মধ্যে বিজেপি সরকার আসার সঙ্গে সঙ্গে তাদের বকেয়া দিয়ে এবং 7ম পে কমিশন আমরা 45 দিনের মধ্যে তাদের হাতে তুলে দেবো। আর যে সমস্ত ছাত্রছাত্রী পড়াশোনা করছেন, মমতা ব্যানার্জির আমলে একটাও পরীক্ষা হয়নি, হয়তো 1-2 পরীক্ষা হয়েছিল, জানেন আজকে 26,000 চাকরি পড়ি চলে গেছে শিক্ষকদের, শুধু মমতা ব্যানার্জির দুর্নীতির জন্য। তাই আলু বেগুনের মতন বাজারে যেমন আলু বেগুন বেচা কেনা হয়, চাকরিগুলোকে মমতা ব্যানার্জি তার ভাইপো তার ভাইদেরকে দিয়ে বেচা কেনা করেছে। বিজেপি সরকারে এলে কথা দিচ্ছি ছাত্রছাত্রী যুবকদের উদ্দেশ্যে, একটা কাউকে কোনো দাদা দিদিকে 2 টাকা 1 টাকাও দিতে হবে না, কারু কাছে মাথা নত করতে হবে না। তুমি ভাই তুমি বোন পরীক্ষা দিবে, যোগ্যতার সঙ্গে চাকরি হবে, এটাই কথা দিয়ে যাচ্ছে, এটাই বিজেপির প্রতিশ্রুতি। তাই প্রত্যেকে পদ্ম ফুলে ভোট দিবেন, তৃণমূলকে বাংলা ছাড়া করবেন, সবাই পদ্ম ফুলে ভোট দিবেন, এটাই আপনাদের কাছে আর প্রার্থনা করতে এসেছি। আপনারা সবাই আশীর্বাদ করবেন, এই বলে আপনাদেরকে যথাযোগ্য স্থানে প্রণাম শ্রদ্ধা নমস্কার জানিয়ে আমি আমার ক্ষুদ্র বক্তব্য শেষ করছি। সবাই পাশে থাকবেন।
নমস্কার, আমি আপনাদের গ্রামে এসেছি বিজেপির প্রার্থী হিসেবে। আপনাদের গ্রামেরই ছেলে, এই গোঘাটি আমার জন্ম, গোঘাটি বড় হয়েছি। তো আপনারা আপনাদের বাড়ির ছেলেকে আশীর্বাদ করবেন, পদ্ম ফুলে ভোট দিবেন। আর পদ্ম ফুলে ভোট দিলে আপনারা বলতে পারেন যে বিজেপি কি দিবে। আরে তৃণমূল তো এতদিন ছিল, তৃণমূল তো আমাদের অনেক কিছু দিয়েছে, আবার আমাদের কাছ থেকে সব চুরি করে নিয়েছে। তো বিজেপি সরকারে এলে দিদি আপনাদেরকে বলছি, প্রথম লক্ষ্মীর ভান্ডার 1,500 দিচ্ছে তো মমতা, মোদী 3,000 টাকা করে দিবে। সরকারে আসার সঙ্গে সঙ্গে ওই অ্যাকাউন্টেই পরের মাস থেকে 3,000 করে ঢুকবে। তাহলে দিদি যা দিচ্ছে মোদী তার ডবল দিবে। আর দিদি 1,20,000 টাকার বাড়ি দিচ্ছে। মা 1,20,000 টাকা বাড়ি হয়? বাড়ি হবে না 1,20,000। তো কোথা দিয়ে যাচ্ছে আপনাদের গ্রামে? একটা কোন লোকের মাটির বাড়ি থাকবে না। বিজেপি সংকল্প নিয়েছে সারা দেশে প্রত্যেকের বাড়িতে ছাদ হবে, আর সেটা গ্রামের ক্ষেত্রে 3 লক্ষ টাকা দিবে। 1 মিনিট দাদা বলবেন, আপনার কথা সব শুনবো। 3 লক্ষ টাকা মোদীজি প্রধানমন্ত্রী আবাস যোজনা দিবে। আর লক্ষ্মীর ভান্ডার 1,500 পরিবর্তে অন্নপূর্ণা ভান্ডার 3,000। এবার আপনাদের গ্রামে যারা আজকে কৃষক আলু ফলিয়েছে, সারা দিন পরিশ্রম করেছেন, দিন রাত করে খেটেছেন, মাথার গাম খায় ফেলেছেন, আজকে মমতা ব্যানার্জি তার ভাইপো এসি ঘরে বসে আছে, ভাই এসি ঘরে বসে আছে, তাদেরকে কম টাকা আলু খাওয়াতে হবে। আর আমার গোঘাটের কৃষকগুলো দিন নাই রাত নাই, জল নাই ঝড় নাই, মাথার ঘাম পায়ে ফেলে পরিশ্রম করেছে, আলুগুলো মাঠে পড়ছে, কারণ তার ভাইপোকে কম পয়সা আলু খাওয়াতে হবে। আর বোর্ডার গুলো পুলিশ দিয়ে দালাল দিয়ে কিনে দিতে হবে, মন্ত্রী বোর্ডারে দিয়ে সেও করবে। তাই এই কৃষক বিরোধী সরকারকে আগে উৎখাত করুন, বাংলা ছাড়া করুন। এই সর্বনাশ করে দিবে আপনাদের ফসলের কোনো দাম দিবে না। কারণ এই কলকাতার মানুষ ছাড়া আর পশ্চিম বাংলার কোনো কৃষককে পছন্দ করে। সমস্ত কৃষক বিরোধী এই সরকার। এই সরকার ঘোষিত নীতি হচ্ছে কৃষককে গরিব থেকে গরিব করে দেওয়া, কৃষককে ধ্বংসের পথে ঠেলে দেওয়া। তাই কৃষক সমাজ আপনারা জেগে উঠুন, আপনারা পাল্টে দেন, আপনারাই পদে পদ্ম ফুলে ভোট দিবেন। আর যে সমস্ত ছাত্রছাত্রী আছেন, পড়াশোনা করছেন, ভালো রেজাল্ট আছে, তারা কি হচ্ছে এই মমতা ব্যানার্জি সরকারে আমাদের কোনো পরীক্ষা হচ্ছে? যদিও 1-2 পরীক্ষা হয়েছে এই 15 বছরে, সেইটাও আলু বেগুনের মতন বাজারে বেচা কেনা হয়েছে 15 লাখ 20 লাখ টাকায়। তার ভাইপো ভাইদের পেট ভরেছে, আপনাদের কিছু হয়নি। পাবো যে যোগ্যতা ছিল যার, সে চাকরি পায়নি। তো বিজেপি দিচ্ছে জিরো টলারেন্স নীতি। কোন রকম কোন অর্থনৈতিক দুর্নীতি বিজেপি বরদাস্ত কোন রাজ্যে করেনি, পশ্চিমবাংলায় তার অন্যতা হবে না। আপনারা পরীক্ষা দিবেন, ছাত্রছাত্রী ভাই বোনেদের বলছি, আপনাদের যোগ্যতা অনুযায়ী চাকরি হবে। তাহলে আমরা কৃষকের পাশে আছি, আমরা ছাত্রছাত্রীদের পাশে আছি, আমরা মা বোনদের পাশে আছি। আমরা যারা গৃহহীন, যারা এখনো মাটির বাড়িতে বাস করেন, একটা অ্যাডভান্সের ছাদ, টিনের ছাদ বা ঘরের ছাদে বাস করেন, তাদের জন্য টাকার ছাদ দিব। তার সাথে সাথে কি করবো? তার সাথে সাথে এটাও বলতে চাই, যারা সরকারি কর্মচারী আছেন, আপনাদের গ্রামে যদি একটাও সরকারি কর্মচারী থাকে, সে ন্যায্য অধিকারের জন্য দিনের পর দিন রাস্তায় ঘুরছে, তার অধিকার দেয়নি। আজ 10 বছর ধরে অধিকার থেকে বঞ্চিত করে রেখেছে। বিজেপি সরকারে এলে 45 দিনের মধ্যে তার অধিকার ফিরিয়ে দিবে। এই বলে সবাইকে আবার আমার প্রণাম শ্রদ্ধা নমস্কার জানিয়ে, শুধু একটা বছর একটা সুযোগ দেন 5 বছরের জন্য। যদি বিজেপি হিসেবে আমি যে পার্টি হিসেবে যে প্রতিশ্রুতি আপনাদের কাছে দিয়ে যাচ্ছি না রাখতে পারি, তাহলে গণদেবতা আপনারা আবার একটা বোতাম টিপে আমাকে পাল্টে দিবেন, আমাদের প্রার্থীদেরকে পাল্টে দিবেন। কিন্তু 5 বছরে একটা সুযোগ দেন, দেখুন না বিজেপি কিছু করতে পারে কিনা। যদি শীততাপ নিয়ন্ত্রিত অত্যাধুনিক রেস্টুরেন্ট ময়ূখ রেস্টুরেন্ট, এখানে পাবেন চাইনিজ, পোলাও, বিরিয়ানি, তন্দুরি সহ সমস্ত রকম খাবার। এছাড়াও কাস্টমারদের সুবিধার্থে হোম ডেলিভারির বিশেষ ব্যবস্থা রয়েছে। পাশাপাশি যে কোনো অনুষ্ঠানের জন্য ভাড়া দেওয়া হয়। আমাদের ঠিকানা খানাকুল হেলান সংলগ্ন তিলক চক। ফোন নাম্বার 8617492616, 9732162360। সেরা খাবারের স্বাদ পেতে আজই আসুন ময়ূখ রেস্টুরেন্টে।